দুর্গাপুরের ভগৎ সিং মোড়ে দুর্গাপুর ট্রাফিক পুলিশের উদ্যোগে গড়ে উঠেছে চেকপোস্ট এবং চালু হয়েছে ট্রাফিক সিগন্যাল। সেখানে ট্রাফিক আইন উল্লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে পদক্ষেপ। তবে বেশ কয়েকদিন ধরে ভগৎ সিং মোড়ে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে তৃণমূল নেতাদের প্রতিবাদ করতে দেখা যাচ্ছে। তাদের অভিযোগ, ট্রাফিকের এই চেকিংয়ের জেরে তাদের ব্যবসা লাটে উঠেছে। তাদের দোকানে ক্রেতারা আসতেও ভয় পাচ্ছে, কারণ বাইক নিয়ে আসা ক্রেতাদের ধরে জরিমানা করা হচ্ছে। ভগৎ সিং মোড় বাজার কমিটির তরফে ট্রাফিকের কাজকে নিয়ন্ত্রণ করার কথাও বলেছেন। ভগৎ সিং মোড়ে রয়েছে প্রায় 300টি ছোট বড় দোকান। ট্রাফিকের দিনভর চেকিংয়ের জেরে তাদের পেটে লাথিও পড়ছে। তাদের ট্রাফিক পুলিশের কাছে অনুরোধ, সারাদিন 15 থেকে 30 মিনিট চেকিং করার জন্য, না হলে ভগৎ সিং মোড় থেকে কিছুটা দূরে চেকিংয়ের জন্য। কিন্তু তারা অভিযোগ করেছেন ট্রাফিক পুলিশ তাদের সহযোগিতা করতে চাইছে না। অন্যদিকে বিজেপি বিধায়ক লক্ষণ ঘুরুই বলেন, ট্রাফিকের নাম করে নেওয়া হচ্ছে জরিমানা। স্কুল পড়ুয়া, ব্যবসায়ী, চাকরিজীবীদের কাছে হেনস্থা করা হচ্ছে, অযথায় জরিমানা করা হচ্ছে। আর এই জরিমানার বড় একটা অংশ শাসক শিবিরে পৌঁছাচ্ছে। রাজ্যে এখন পুলিশের কাজ তোলা তুলে শাসক শিবিরে পৌঁছানো। মেলা খেলা করে সরকারি টাকা নয়চয় হচ্ছে। মানুষের জবাব আসন্ন বিধানসভা নির্বাচনে দেবে। ট্রাফিক সিগন্যালকে সামনে রেখে পড়ে যেটা তোলা তুলছেন, যেভাবে জনগণ থেকে শুরু করে স্কুল পড়ুয়া, বিজনেসম্যান, চাকরিজীবী হেনস্থা করা হচ্ছে, ফাইন করা হচ্ছে। আর এই ফাইনে বড় একটা অংশ পুলিশ যুক্ত হচ্ছে একটা কারণেই, তৃণমূল নেতৃত্ব তারা বুঝে পেরেছেন যে মেলা খেলা করে পরে যে টাকাটা অপচয় করছেন, নষ্ট করছেন। আর এই টাকা তুলে পরে কালীঘাটে যাচ্ছে, আর লক্ষ্মীর ভাণ্ডারে তাকে প্রয়োগ করা হচ্ছে, আর ভোট কেনা হচ্ছে। এটাই বাংলায় চলছে। তাই পুলিশের কাজ শুধু চোর গুন্ডাদের সাহায্য করা নয়, পুলিশের কাজ হচ্ছে হেলমেট ধরো, মানুষ হেনস্থা করো, টাকা তুলো, তোলা তুলো, কারবানি তুলো, আর সেটাকে পাঠাও ফান্ডে, পার্টির ফান্ডে, আর সেখান থেকে তারা লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছেন, মেলা খেলা করছেন, আনন্দ করছেন। আর বাংলার মানুষ হেনস্থা হচ্ছেন, লোকের মানুষ অসুবিধার মধ্যে পড়ছেন। এটা বলার কিছু নেই, মানুষ দেখছেন। আর এর জবাব মানুষ 26 সালে ভোটে দেবে। যদিও পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সহসভাপতি উত্তম মুখার্জির কথা, ট্রাফিক পুলিশ তাদের নিজেদের কাজ করছে। আইনে কাজে কেউ বাধা দিলে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। আর বিরোধীরা তো বিরোধিতা করাই তাদের কাজ। তিনি আরো বলেন, ট্রাফিক নিয়ম মানলে দুর্ঘটনা এড়ানো যায়। জনগণের জীবনের মূল্য অনেক বেশি। বিরোধীদের কাজ হলো বদনাম করা। তিনি বলেন যে বিরোধীরা পুলিশের কাজে সমালোচনা না করে সংগঠনের দিকে যেন মন দেয়। যে বলেছে তার কাছে আমি কৈফিয়ত চাইছি, উত্তরপ্রদেশের সিগন্যাল আছে কিনা নেই। উত্তরপ্রদেশে যদি সিগন্যাল থাকে, এইখানে সিগন্যাল দিলে পুলিশের নামে দোষারোপ করা হয়, তাহলে উত্তরপ্রদেশেও সেম কন্ডিশন হওয়া উচিত। এরকম বিরোধীদের আচরণ কেন? বিরোধীরা সংগঠন তৈরি করুক, ওইসব দেখতে গিয়ে বিরোধীরা কোনোদিনও এখানে সংগঠন তৈরি করতে পারবে না, একটা জোর গলা বলছি। কারণ বিরোধীদের দুর্গাপুরে কিছু নেই। একটা ভুলবশত মানুষের একটা আবেগ ছিল, তাদের প্রতি ভরসা ছিল, তাই পশ্চিমের যিনি বিধায়ক হয়েছেন, একবারের জন্য হয়েছেন, তেনাকে আর দুবারের জন্য বিধায়ক হওয়ার কোনো জায়গা নেই। অন্যদিকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি রাজকুমার মালাকা বলেন, উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশ মতো যানজট এড়াতে এবং দুর্ঘটনা রুখতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। ভগৎ সিং মোড়েও চালু হয়েছে ট্রাফিক সিগন্যাল ও ট্রাফিক চেকপোস্ট। যারা ট্রাফিক আইন উল্লঙ্ঘন করছে তার বিরুদ্ধে শুধু ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে কিছু লোক তাদের কাজকে বিরোধিতা করার চেষ্টা করছে। তাদেরকে বোঝানো হচ্ছে এবং এলাকায় সচেতনতা বাড়ানো হচ্ছে। প্রোগ্রামকে সঠিকভাবে রূপায়ণ করার কারণে আমাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন তারা ভীষণভাবে সচেষ্ট এবং তাদের আদেশ মোতাবেক আমাদের এই ড্রাইভ চলছে। এবং দুর্গাপুর শহরকে আরও সুন্দরভাবে ট্রাফিক ম্যানেজমেন্টকে সাজিয়ে তোলার কারণে আপনারা জানেন আমরা বিভিন্ন স্ট্র্যাটেজিক জায়গায় আমাদের সিগন্যাল পোস্ট বসানো হয়েছে, ব্লিঙ্কার্স বসানো হয়েছে, জেব্রা ক্রসিং দিয়ে আরও বেশি সুন্দর করে তোলার চেষ্টা হয়েছে। তো তারই একটা পার্ট হিসেবে ভগৎ সিং মোড়ের মাথায় আমাদের এই সিগন্যাল পোস্ট প্রায় মাসখানেক আগে আমরা ইনস্টল করেছি এবং চালু করেছি। তো সেখানে মানুষজনকে, যেহেতু নতুন সিগন্যাল পোস্ট, সেখানে মানুষজনকে সচেতন করার কারণে আমাদের যারা ট্রাফিক গার্ড আছেন তার আধিকারিকরা সেখানে যাচ্ছেন, মানুষকে সচেতন করছেন এবং খুব বড় ধরনের যারা ভায়োলেশন করছেন ট্রাফিক, তাদের এগেইনস্টে যে আইনগত ব্যবস্থা নেওয়ার সেটা নিচ্ছেন। এই ব্যাপারে আমাদের কোনো অসৎ উদ্দেশ্য নেই, কিন্তু যে কোনো কারণেই হোক একটা আশেপাশে যারা আছেন কিছু মানুষজন ব্যাপারটা নিয়ে বিরোধিতা করছেন। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস।
বাছাই করা গম থেকে তৈরি, স্বাদ ও গন্ধে মনের পছন্দে मनपसंद चक्की फ्रेश आटा, मनपसंद। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842।